কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি ন্যায্য ছিল। সরকার কোটা বাতিল করলেও আদালতের নির্দেশে তা ফিরে আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেয় আওয়ামী লীগ সরকার। বিএনপি, জামাতে ইসলামী কিংবা অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তি নন, এমন দাবি করেছেন খোদ সজীব ওয়াজেদ জয়। শুধু এতেই থেমে থাকেননি তিনি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের মৃত্যুর দায় তুলে নিয়েছেন নিজের কাঁধে। সম্প্রতি কলকাতায় আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্রের আধা ঘণ্টার সেই বক্তৃতায় উঠে আসে অনুশোচনা, স্বীকারোক্তি ও আসন্ন নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি। তবে ছাত্রদের মৃত্যুর দায় নিলেও নেপথ্যের ষড়যন্ত্র নিয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ। আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি অন্যান্য প্রগতিশীল দলকে কোণঠাসা করে আয়োজিত এই নির্বাচনকে একতরফা বলে দাবি করেছেন জয়।